গন্ধটা খুব সন্দেহজনক। এটার অনেকগুলো প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি আগেই আলোচনা করেছি। আবার তোমাদের সঙ্গে আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হলাম। এই এক্সট্রাক্টর একটা প্রশ্ন আমি বললাম, কিন্তু আমি দিয়েছি অনেকগুলো প্রশ্ন। যেমন বাসায় পা দিয়েই বললেন, তোদের ঘর দৌড়ে একটা আষ্টে গন্ধ কেন রে? এটা 10 নম্বর 2233-এর জন্য। প্রশ্নগুলোকে এবার ভাগ করছি। আলোচ্য অংশটি কার লেখা, কোন রচনার অন্তর্গত, কে কাকে কোথায় এ কথা বলেছিলেন, আষ্টে গন্ধ কিসের ইঙ্গিত বহন করে, বক্তা সেখানে আষ্টে গন্ধ কেন পেয়েছিলেন। আলোচ্য অংশটি বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচিত গন্ধটা খুব সন্দেহজনক নামক গল্পের অন্তর্গত। গল্পকথকের দাদামশাইয়ের বাবা দমুহানি অঞ্চলে দাদামশাইদের বাসায় পা রেখেই দাদামশাইয়ের উদ্দেশ্যে আলোচ্য কথাটি বলেছিলেন। আষ্টে গন্ধ অনেক কিছু থেকেই কিন্তু পাওয়া যেতে পারে। আমরা জানি মাছ, মাংস, ডিম ইত্যাদিতে আষ্টে গন্ধ আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে রাসায়নিক দ্রব্য ব্যবহার থেকেও আষ্টে গন্ধ এগোয়। তবে কোনো রাসায়নিক পদার্থ থেকে যে আষ্টে গন্ধ বের হয় সেটা কিন্তু খুব তীব্র আর ঝাঁঝালো হয়। গন্ধটা খুব সন্দেহজনক গল্পটিতে যেহেতু সম্পূর্ণ একটা অন্য পরিবেশে সমৃদ্ধ হয়েছে এটি, তাই এখানকার আষ্টে গন্ধের ক্ষেত্রে ওরা বা তাদের উপস্থিতির বিষয়টি ভীষণভাবে ইঙ্গিত বহন করে, যাদের রাজত্ব এখানে। দমুহানি অঞ্চলটা নির্জন জঙ্গলে। মাঝে মাঝেই কিছু এমন এমন অসম্ভব ঘটনা এখানে লক্ষ্য করা যায়, এটা খুব একটা প্রসঙ্গত স্বাভাবিক নয়, একটু অস্বাভাবিক। সেখানকার বাসিন্দাদের কাজের লোক না থাকলে কোনো একজন এসে হাজির হয়। আবার কোনো খেলায় খেলোয়াড় কম পড়লেও তারা ঠিক চলে আসে পূর্ণ করার জন্য। এছাড়াও বিভিন্ন ব্যাপার এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। গল্পকথকে দাদামশাইয়ের বাবা অত্যন্ত ধার্মিক পণ্ডিত মানুষ ছিলেন। তিনি দমুহানিতে এসে আষ্টে গন্ধ পেয়ে যান। বুঝতে পারেন সেই অঞ্চলে স্বাভাবিক মানুষ ছাড়া অন্য কিছু বিরাজ করছে, অন্য কিছুর উপস্থিতি রয়েছে, যেটা অন্যরা অভ্যাসে পরিণত করে ফেলেছে। কিন্তু তার তো এটা অভ্যাসে নয়, কারণ এখানকার উনি বাসিন্দা নন, এসেছেন বেড়াতে। কোনো কিছুর উপস্থিতি অনুভব করার ক্ষমতা তাঁর ছিল, অন্যদের নয়। এদের বা তাদের বা ওদের উপস্থিতির কারণেই বক্তা দমুহানিতে আষ্টে গন্ধটা পেয়েছিলেন আমরা বলতে পারি। তো এতক্ষণ আলোচনা করলাম ওই এক্সট্রাক্টর 4টে প্রশ্ন। তোমরা ভালো করে শুনবে এবং গল্পটা পড়ে কি বুঝলে সেই ভেবে নিজের মতন করে লিখতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।